আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? হ্যাঁ, প্রশ্ন আপনার দুইটা, কবে আমি আসছি এবং এটাকে বিতর্কিত বলা আর হয়। যেহেতু আপনি রাজনীতি করবেন, জামাতে কেন যোগ দিলেন, কেন বিএনপিতে না? আওয়ামী লীগে যোগ দেবেন না, কারণ আওয়ামী লীগের আদর্শের সঙ্গে আপনার মেলে না? প্রশ্ন হলো তিনটা, আরো বাড়বে নাকি? না, আমি একটার পর একটা দিতে পারেন। আচ্ছা, তো তিনটা প্রশ্ন। আমি জামাতে এসেছি, আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। কারণ ওই সময় আমি ছোটসিনা মাদ্রাসা পড়তাম, এটা একটা পীর সাহেবের মাদ্রাসা। তখন আমি শুনতাম মাওলানা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি এই বলেছেন সেই বলেছেন, বিরুদ্ধে অনেক কথা শুনলাম। তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন। ওনার বইপত্রগুলি পড়লাম, দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্রে সেগুলি নাই। তখন জামাতের প্রতি আমার একটা আকর্ষণ সৃষ্টি হলো। এরপরে আমার লেখাপড়া শেষ করলাম 1962 সনে মাদ্রাসা শিক্ষার উচ্চশিক্ষা ডিগ্রি নিয়ে। তারপরে আমি ব্যক্তিগতভাবে কিছু রিসার্চ ইত্যাদি করেছি। 70-এর দশকে এসে আমি জামাতের রুকন হয়েছি এবং জামাতে ইসলামীতে আসলাম কেন, এটা আপনার দ্বিতীয় প্রশ্ন। এটা হচ্ছে যে ইসলামে যেমন আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, নামাজকে প্রতিষ্ঠা করো, সেই আল্লাহ তাআলা আবার বলেছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো আর এ ব্যাপারে কোনো মতপার্থক্য সৃষ্টি করো না। নামাজ পড়া যেমন ফরজ, আল্লাহর হুকুম অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা ঠিক তেমন ফরজ। সেই জন্য এই ফরজ দায়িত্ব পালনের জন্য একটা দলে শরিক না হলে একাই কি এটা করা সম্ভব নয়। সেই জন্য আমার দৃষ্টিতে একটি সফল আন্দোলন আমি খুঁজলাম, যেটা এমন যে এই মুহূর্তে দেশ যদি হাতে পায় তাহলে দেশটাকে পরিচালনা করতে পারবে। শুধু একজন মৌলানা পীর হলেই তো হবে না, বহুত মৌলানা পীর এমন আছে যাকে যদি এখন যদি